মাদারীপুরে ৬টি জুয়েলারি প্রতিষ্ঠান সহ ৮টি দোকানে ডাকাতি হয়েছে। সদর উপজেলার হাউসতি বাজারে ভোররাতে এই ঘটনা ঘটেছে। দোকানগুলোর থেকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করেছে ডাকাত দল। আর এই ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। মাদারীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দুধখালী ইউনিয়নের হাউসদি বাজার। রাত 3:30টার দিকে বাজারের স্বর্ণকার পট্টিতে হানা দেয় ডাকাত দল। এক প্রত্যক্ষদর্শী জানান, পিকআপে করে বাজারে আসে 7-8 জনের ডাকাত দল। তাকে বেঁধে ডাকাতি শুরু করে মুখোশধারীরা। প্রথমে তালা ভেঙে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে ঢোকে ডাকাত দল। একে একে আরও 5টি দোকানে সোনা ও রূপার গহনা সহ নগদ টাকা লুট করে তারা। হানা দেয় পাশের একটি মুদি আর কসমেটিক্সের দোকানেও। কাছে আসছে গাড়ির কাছে, বলছি ভাই কি হয়েছে? কয় ভাই তেল নাই, বন্ধ হয়ে গেছে, হাওয়া ঢুকছে। 5-7 মিনিট পরেই যা পিছনটা যে আমার বাড়ি দিয়েছে, দুটা বাড়ি দিয়েছে। চোখ মুখ আমার আন্ধার হয়ে গেছে, হাত পাও মুখ টুক বাইন্দা আমার এর ভিতরে আটকে খেয়ে দিচ্ছে। ডাকাতির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, গত কয়েকদিন ধরে বাজারে পাহারাদার নেই। সেই সুযোগ কাজে লাগিয়েছে ডাকাত দল। তালা ভাঙতে না পারায় ডাকাতরা সিন্দুকও নিয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। ডাকাতির ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 30 ভরি সোনা ছিল মাল মানুষের, কাস্টমারের, আর আমার কাজের সোনা ছিল। আর আপনার 500 ভরি রূপা ছিল, নগদ 1 লক্ষ টাকা ছিল। সিন্ধুক নিয়ে আছে, নিয়ে যাওয়ার পর আমার অনুমান 12 লক্ষ টাকার মাল ছিল। সিন্ধুক নিয়ে গেছে, মাল যা আছে সব 3.5 লাখ টাকার মতো টাকা ছিল আর কি। সবকিছু মিলে আর উপর মাল ছিল 70 ভরি, এগুলো নিয়ে চলে গেছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়দের মাঝে। পুলিশি টহলের ব্যবস্থা করার দাবি তাদের। আমাদের সোনা আমাদের দিবে, আর কি মনে করবো, আমরা তো পুইছি হেদারে পুইছি, তারপরে ছাড়াই তো দিছি টাকা। কোনোদিন দেখি না কোনো থানা বা ফাঁড়ির পুলিশ এসে এই এলাকায় এসে ডিউটি করে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একই রাতে এতগুলা দোকানে ডাকাতি সংগঠিত হওয়া, এটা খুবই অ্যালার্মিং। তো আমরা গুরুত্বের সাথে এই বিষয়টা দেখছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তারে কাজ করছি। জাহিদ হাসান, যমুনা নিউজ।